জাহান্নামের পথ থেকে ফিরো। জান্নাতি বান্দাও তোমারও পইরা যাওয়ার ভয় আছে, অহংকার ছাড়ো। নেক আমল করতে 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 যদি অহংকার এসেই যায়, জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি মানুষ একমাত্র পাঠাবার কারণে ইবাদত। দুনিয়াতে মানুষের একটাই কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। ইবাদত মানে সারা রাত্র তসবিহ নিয়ে যায় নামাজে কাটানো, কয় না। সারাদিন রোজা রাখবা, কয় না। ইবাদত কি বলে? বিশাল একটা চাদরের নাম। গোটা দুনিয়াটা ইবাদতের চাদরে আটকানো। তার মানে তুমি ওই চাদরের মধ্যে বসে যা করবা সব ইবাদত। খানা খাই, হ্যাঁ খানা খাওয়াও ইবাদত। জমিনে তুমি যা করবা সব ইবাদত। তুমি ঘুমাবা তাও ইবাদত। বাজারে যাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, দুশ্মন মনে করো ইবাদত। বাথরুমে যদি যাও ইবাদত। তোমার জীবনে তুমি রাজনীতি করবা ইবাদত। জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে মন গড়ানা। এক নাম্বার শর্ত, যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি খানা খাও ইবাদত। রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি ঘুমাও ইবাদত। নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর জমিনে কারো কাছে নাই। ও যুবক বাবারা, একটু কি বলবানি নবীর থেকে আরো ভালো আদর্শ কারো মধ্যে আছে? থাকলে বলো, আমি আল্লাহর জাতের কসম আমি তারটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নেব। কেউ যদি দাঁড়ায় বলো, নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের মধ্যে ছিল, বলো আমি জিয়ারটা নিব, নবীরটা বাদ দিব। পারবা বলার মতো সাহস আসেনি? না,